এই গরমে দই দিয়ে চটজলদি এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখুন কেমন লাগে। কড়া গরম করে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজতে দেব। ঢ্যাঁড়স একটু ভাজা ভাজা মতো হয়ে এলে তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো। প্রথম থেকে নুন হলুদ দিবেন না, তাহলে ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে কড়ায় জড়িয়ে যাবে। তারপর একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাজু আর পোস্ত বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে একটু জল দিয়ে রেখে দিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে নেড়ে চেড়ে রান্না হতে দিতে হবে। দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ফোটার পর তারপরে ঢাকনা খুলে দেখো মশলাটা মাখো মাখো মতো হয়ে গেছে এবং ঢ্যাঁড়সটাও ভালোভাবে রান্না হয়ে গেছে। তারপর আমি দই ফেটে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে ওই বাটিতেই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। দিয়ে একটু রান্না হতে দিতে হবে। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ওটা একটু টক দই, তো একটু চিনি দিলে ভালো লাগবে। স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে ভালো করে চাপা দিয়ে রান্না হতে দেবো। তারপর রান্নাটা যখন হয়ে যাবে দেখবে একটু মাখো মাখো মতো মশলাটা হয়ে গেছে এবং ঢ্যাঁড়সগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ওটা নামিয়ে নেব। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। এই গরমে এটা খেতে খুব ভালো লাগবে।